জঙ্গলে ঘেরা লোকচক্ষুর আড়ালে পতিত অবস্থায় পড়েছিল এই মসজিদটি। বাংলাদেশের জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ফসলি জমি এবং ঘরবাড়ি নির্মাণের জন্য জমির প্রয়োজন হয়। তখন বন জঙ্গল উজাড় করে ফসলি জমি তৈরি এবং বসতবাড়ি নির্মাণ করতে থাকে তৎকালীন সময়ের মানুষেরা। লোকমুখে শোনা যায় স্থানীয়রা বন জঙ্গলের ভিতর মানুষের চোখের আড়ালে পতিত পড়ে থাকা মসজিদটি আবিষ্কার করেন। তখন থেকে কথিত আছে এক রাতে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছিল মসজিদটি। কিন্তু এই কথাটি কেউই বিশ্বাস করতে রাজি নন, কারণ মুসলমানদের কাবাঘর অলৌকিকভাবে সৃষ্টি হয়নি। মানুষের হাতে সেটি নির্মাণ হয়েছিল, তাই তারা বিশ্বাস করেন মানুষই এটি নির্মাণ করেছে। যেহেতু মসজিদটি নলিয়া নদীর তীরে অবস্থিত, ধারণা করা যায় কোনো এক মহামারী, বন্যায়, বিলীন অথবা কোনো এক মহামারী রোগে স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়েছিল তারা। ফলে অযত্নে অবহেলায় পতিত পড়ে থাকে এই মসজিদটি। তাই এখানে আগে কিন্তু জঙ্গল ছিল, যে জঙ্গলের মধ্যে এটার আপনার স্থাপন হয়েছে। এখানে কেউ আমার দাদা অথবা তার দাদাও জানে না যে এটা কীভাবে গড়ে উঠছে, কিন্তু আমার মনে হয় যে এটা অবশ্যই কেউ গড়ে তুলছে। গড়ে তোলার কারণেই কিন্তু এই মসজিদটা হয়েছে। কিন্তু লোকমুখে কি শোনা যায়? লোকের মুখে শোনা যায় এটা একটা জাহিরি মসজিদ। তো এখান থেকে অনেক মানুষ মান্যত করার জন্য আসে। এইগুলো করলে যে দরগা বা যে কবরস্থান, সেটা কোনটা? ওই ভেতরে আছে, ওই পাশে। তবে এটি কে নির্মাণ করেছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদে তৎকালীন সময়ের হাতে তৈরি নিপুণ শিল্পকর্ম মসজিদের দেয়ালে বিদ্যমান। মসজিদ সংলগ্ন একটি কবর সাদৃশ্য স্থান পাওয়া যায়, তবে কবরটি কার তা কেউই জানে না। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রাচীন আমলের, তাতে কোনো সন্দেহ নেই। সুরকির তৈরি এই মসজিদটি প্রাচীন মাস্তা মসজিদ, ফুলহার জামি মসজিদ এবং ঘোড়াঘাটের সুরা মসজিদের আদলে নির্মাণ করা। তাতে ধারণা করা যায় মসজিদটি মুঘল আমলের। তবে কখন কে এটি নির্মাণ করেছিলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মসজিদের ভিতর মূল স্থানে এক সারিতে 50 জন ব্যক্তি সালাত আদায় করতে পারে।